ওকে। আচ্ছা, গত ক্লাসে আমি ক্লাস লিড নেওয়ার মুহূর্তে দেখলাম যে একজন প্রশ্ন করেছিলেন যে কিভাবে আমরা সাইন গ্রাফটা সেটা আমি ডিগ্রিতে কিভাবে আঁকতে পারি। তো গত সেশনে একজন প্রশ্ন করেছিলেন এটা। আচ্ছা, আমরা সেটা দেখাই। তো আর এর মধ্যে যে সাইন ফাংশনটা আছে সেটা আমরা জানি যে আমাদের রেডিয়ান অ্যাঙ্গেলে কাজ করে। তো আমরা যদি ডিগ্রি নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে একটা ইজিয়ার ডিফারেন্ট ফাংশন তৈরি করতে হবে সাইন ফাংশনের জন্য। ওকে, এখনো অনেকে জয়েন করে বাকি আছে। ওকে, আমরা তো সাইন ফাংশনকে যদি আমরা ডিগ্রিতে প্লট করতে চাই তাহলে আমাকে একটা ইজিয়ার ডিফারেন্ট ফাংশন তৈরি করতে হবে। তারপর সেই ফাংশনের নাম দিলাম যে সাইন ডিগ্রি, আমরা একটা নাম দিলাম সেই ফাংশনের। এরপরে এটার একটা ফাংশন এবং এটি এক্স আর্গুমেন্টকে ইনপুট হিসেবে নেবে, সেটাকে সে ডিগ্রি হিসেবে নেবে। তো এরপরে সে সাইন ফাংশন ইউজ করে, তার মানে সাইন ফাংশন যে কাজটা করে সেটা হলো ডিগ্রিকে, তার মানে সে রেডিয়ানে কাজ করে। আমি যদি এই ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করে সাইনের মধ্যে দিয়ে দেই তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। আচ্ছা, সাপোজ আমাদের ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে আমাদের যে কাজটা করতে হয় যে পাই বাই 180 এটা দিয়ে গুণ করতে হয়। তো আমি ভিতরে বলে দিব এক্স টাইমস পাই ডিভাইড বাই 180। ওকে, তো এটা মূলত আমাদের যে সাইন ভ্যালুটা সেটা ডিগ্রিতে সে কাউন্ট করবে। তো আমি যদি একটা ইজিয়ার ডিফারেন্ট ফাংশন তৈরি করি, এখন যদি এই ফাংশন আমি প্লট করি কার্ভ ফাংশনের মাধ্যমে, তো কার্ভ ফাংশন প্রথমে যে প্লট করবো সাইন আন্ডারস্কোর ডিগ্রি, এই ফাংশনটা মাত্র যেটা তৈরি করলাম, কোনো ব্রেকেট দেওয়া যাবে না। এরপর আমাদের রেঞ্জ বলে দিতে হবে। সাপোজ আমি -360 থেকে +360 পর্যন্ত প্লট করতে চাই। +360, প্লাস না দিলেও হবে, এটা দেওয়ার কোনো দরকার নেই। তাহলে দেখুন এখন আমাদের যে প্লটটা হলো সেটা এখন আমাদের ডিগ্রিতে, এক্স ডিগ্রি এবং তার করসপন্ডিং যে সাইন ভ্যালুটা সেটা। তো আমরা এই যে ডিফারেন্ট ফাংশনের মাধ্যমে ডিগ্রিতে সাইনের প্লটটা আঁকতে পারি। তো এরপর অনেক সময় আমাদের দরকার হয় যে আমাদের জিরো বরাবর একটা দাগ দেওয়ার দরকার হয়। তো যদি জিরো বরাবর দাগ দেওয়ার দরকার হয় তাহলে আমরা এই ক্লাসে দেখেছি যে দাগ দেওয়ার জন্য এবি লাইন ফাংশন ইউজ করতে হয়। তো এবি লাইন ফাংশন, তো এবি লাইন ফাংশনে আমাদের যদি আমার এখন একটা হরিজন্টাল লাইন আমি আঁকতে চাচ্ছি, তো হরিজন্টাল লাইনের জন্য এইচ ইজ ইকাল টু সেই লাইনটা যে পজিশন দিয়ে যাবে, তো ওয়াই এক্সিসের 0 পজিশন দিয়ে এই হরিজন্টাল লাইনটা যাবে, তাই এইচ ইজ ইকাল টু 0। এটা যদি দিয়ে দিই তাহলে দেখুন আমাদের এই 0 অ্যাক্সিস বরাবর হরিজন্টাল লাইনটা বসে গেল। এখন সাইন গ্রাফটা আরো বুঝতে এখন সুবিধা হচ্ছে। ওকে, তো যিনি প্রশ্ন করেছিলেন যে কিভাবে সাইনের গ্রাফটা আমি ডিগ্রিতে আঁকতে পারি, উত্তর পেয়েছেন আপনার? ওকে ওকে, আচ্ছা, তিনি মনে এখনো জয়েন করেননি। ওকে, তখন আমরা দেখবো যে কিভাবে আমরা এক্সটার্নাল ফাইলে একটি প্লটকে এক্সপোর্ট করতে পারি। তো আমরা গত সেশনে দেখেছিলাম যে কিভাবে আমরা আর স্টুডিও সরাসরি এক্সপোর্ট যে এটা আছে, কমান্ডটা আছে আর স্টুডিও, সেটা ইউজ করে আমরা সহজেই কাজটা করতে পারি। অথবা যদি আমি আর এর মধ্যে কমান্ড টাইপ করে এটা করতে চাই তাহলে এর দুইটা মেথড আছে, আমরা আলোচনা করি দুইটা মেথড নিয়ে। তো প্রথম মেথডটা যেটা, সেই ক্ষেত্রে আমাদের যে ফরম্যাটে আমি ফাইলটাকে এক্সপোর্ট করব সেই ফরম্যাটে ফাংশন ইউজ করতে হবে। তো আর এর মধ্যে এই কয়টা ফরম্যাটে সাধারণত এক্সপোর্ট করা যায়: পিডিএফ, পিএনজি, জেপিজি, পোস্ট স্ক্রিপ্ট, বিএমপি এবং উইন্ডোজ মেটা ফাইল। তো এই কয়টা ফরম্যাটে আমি কোনো একটা প্লটকে আমি এক্সপোর্ট করতে পারি। তো সাপোজ আমাদের পিএনজি ফরম্যাটে আমি প্লটটা এক্সপোর্ট করতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে পিএনজি দিয়ে আমাদের সেই ফাইলের নামটা লিখতে হবে। মানে হলো আমি যে পিএনজি প্লটটা তৈরি করতে চাচ্ছি সেটা আমাদের যেখানে আমাদের সেভ হবে, যে ফাইল এটা সেভ হবে, তো পিএনজি দিয়ে সেটা বলে দিব। অর্থাৎ পিএনজি দিয়ে ব্রেকেটে histogram.png, মানে হলো একটা পিএনজি ইমেজ histogram.png নামে সেভ হবে। তো এটা এক্সিকিউট করলাম।
তো এরপর এটা এক্সিকিউট করার পরে এখন আমাদের এই ইমেজের মধ্যে মানে histogram.png এই ইমেজের মধ্যে যে প্লটটা আঁকতে চাই সেটা এখন আমাদের টাইপ করতে হবে। অর্থাৎ এখন আমি একটা হিস্টোগ্রাম আঁকতে চাই, তাহলে হিস্টোগ্রাম দিয়ে আমাদের সেই প্যারামিটারগুলো বলে দিব, হিস্টোগ্রামের প্যারামিটারগুলো, তাহলে একটা হিস্টোগ্রাম প্লট হবে। কিন্তু দেখুন সেই প্লটটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে না। আমি কিন্তু একটা প্লট তৈরি করেছি কিন্তু এটা আমাদের এই উইন্ডোতে দেখাচ্ছে না। কারণ কি? কারণ হলো আমাদের যে আগে পিএনজি এই ফাংশনটা এই কমান্ডটা ইউজ করার কারণে আমাদের যে প্লটটা মাত্র তৈরি করলাম সেটা আমাদের এই histogram.png এই ইমেজের মধ্যে জমা হয়ে গেছে। এই কারণে সে আর এখন উইন্ডোতে এটা দেখাচ্ছে না। তো আমাদের প্লট করা হয়ে গেলে আমি যদি সেই প্লটটা সেভ করতে চাই তাহলে def.off মানে device.off এই কমান্ডটা ইউজ করতে হবে। তো এটা ইউজ করলে আমাদের এই যে প্লটটা সেটা আমাদের histogram.png এর মধ্যে সেভ হয়ে যাবে। এখন আমি যদি এটা ওপেন করে দেখাই, তো আমাদের বর্তমান ওয়ার্কিং ডাইরেক্টরি আছে হলো, আমি যদি ফাইল সেকশনে যাই তাহলে দেখুন আমাদের বর্তমান ওয়ার্কিং ডাইরেক্টরিটা হলো ডেস্কটপ। মানে হলো আমাদের ইমেজটা ডেস্কটপে সেভ হয়েছে। তো আপনাদের ক্ষেত্রে যদি ডকুমেন্ট থাকে তাহলে ডকুমেন্ট ফোল্ডারে সেভ হবে। ওকে, তো এখন আমি যদি ডেস্কটপে যাই তাহলে দেখুন ডেস্কটপে এই histogram.png নামে একটা ইমেজ তৈরি হয়ে গেছে এবং আমি এখানে যে কমান্ডটা টাইপ করেছিলাম সেই কমান্ড অনুযায়ী এখানে একটি হিস্টোগ্রাম তৈরি হয়ে গেছে। সেই কমান্ডে আমি যে গ্রাফ আঁকবো সেই গ্রাফে এখানে তৈরি হয়ে যাবে। তো এইভাবে মূলত কমান্ড ইউজ করে কোনো প্লটকে এক্সপোর্ট করা যায়। ওকে, তো এই তার মানে মেথডটা একটু ক্রিটিক্যাল, তার মানে এর চেয়ে আর স্টুডিওর মধ্যে যে সহজ উপায়টা আছে এই উপায়টা ইউজ করে বেটার আমি মনে করি। তবে কেউ যদি আর ইউজ করে থাকেন, আর স্টুডিও যদি আপনার কম্পিউটার সাপোর্ট তেমন কোনো কারণে যদি না চলে তাহলে সেক্ষেত্রে এই টেকনিকটা আমাকে ফলো করতে হবে। তো এরপরে আরেকটা মেথড আছে, মেথড 2। তো সেকেন্ড যে মেথডটা, তো এই মেথডটা যেভাবে কাজ করে সেটা হল প্রথমে আমাদের একটি win.graph এই ফাংশনটা ইউজ করতে হবে। তো এটি ইউজ করলে যা হয়, একটা নতুন উইন্ডো তৈরি হচ্ছে এখানে দেখুন। তাহলে win.graph এই কমান্ডটা দেওয়ার কারণে এই নতুন একটা উইন্ডো তৈরি হলো। তো এখানে লেখা আছে আর গ্রাফিক্স উইন্ডো ডিভাইস 4, মানে এটা 4 নাম্বার একটা উইন্ডো। তো এখন আমি যদি কোন প্লট আঁকি তাহলে সেই প্লটটা আমাদের আর স্টুডিওর এখানে প্লট না হয়ে এই উইন্ডোতে প্লট হবে। তো দেখুন আমি একে দেখাই, আমি সাপোজ একটা হিস্টোগ্রাম আঁকতে চাই। তো এখন যদি হিস্টোগ্রাম এই কমান্ডটা টাইপ করি তাহলে দেখুন আমাদের যে নতুন উইন্ডো তৈরি করলাম সেই উইন্ডোর মধ্যে এই হিস্টোগ্রামটা তৈরি হলো। এরপর আমি চাইলে এখান থেকে সরাসরি ফাইল সেকশন দিয়ে সেভ অ্যাজ, আমি যে ফরম্যাটে সেভ করতে চাই সেটা সিলেক্ট করে দিলে সেই ফরম্যাটে সেভ হয়ে যাবে। সাপোজ আমি এখন যাচ্ছি জেপিজি ফরম্যাটে সেভ করার জন্য 100% কোয়ালিটিতে। এরপর আমাদের এটা ডেস্কটপে সাপোজ সেভ করতে চাচ্ছি এবং সেটার নামটা বলে দিতে হবে। সাপোজ এখানে আমি নাম দিব hist.jpg। আমি সেভ করি, তাহলে দেখুন আমাদের ডেস্কটপে hist.jpg সেই নামে একটি জেপিজি ফাইল তৈরি হয়ে গেল। এইভাবে আমরা আর এর মধ্যে নতুন একটা উইন্ডো তৈরি করে সের মধ্যে আমি কোনো একটা প্লট তৈরি করতে পারি। তো যখন আমরা win.graph ফাংশনটা দিব এবং নতুন একটা যখন উইন্ডো তৈরি হবে তখন আমরা যে প্লটই আঁকি না কেন সেটাই মূলত আমাদের সেই উইন্ডো তৈরি হবে। সাপোজ এখন আমি এই প্লটটা আঁকবো, তো এই লাইনটা যদি এক্সিকিউট করি তাহলে দেখুন আমাদের আর স্টুডিওর মধ্যে কিন্তু সেই গ্রাফটা দেখাচ্ছে না, কিন্তু সেটা তৈরি হয়েছিল আমাদের নতুন যে উইন্ডোটা তৈরি করলাম সেই উইন্ডোর মধ্যে। তো আমাদের যদি এই উইন্ডোতে কাজ শেষ হয়ে যায়, সাপোজ আমি চাচ্ছি যে এখন আমাদের আউটপুটগুলো আগের উইন্ডোতে ফিরিয়ে নিতে, মানে এখন আমি আর নতুন উইন্ডোতে গ্রাফগুলো চাচ্ছি না, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই def.set এই ফাংশন ইউজ করতে হবে। সেটা আমি পরে ইউজ করি। তো def.set ব্র্যাকেটে যদি 0 দিয়ে দেই তাহলে আমাদের এখন এই উইন্ডোতে ফিরে এসেছে। এখন যদি কোনো প্লট আঁকি তাহলে সেটা এই উইন্ডোতে প্লট হবে। সাপোজ এখন আমি একটা প্লট এঁকে দেখাই, সাপোজ আমি এই প্লটটা আঁকবো, তাহলে দেখুন এখন সেটা এই উইন্ডোতে প্লট হচ্ছে, সেটা এখন আর আগের উইন্ডোতে প্লট হচ্ছে না, এটা আগের যে প্লটটা ছিল সেটা এখানে রয়ে গেছে। তাহলে দেখুন এটা আরেকটা বোঝার উপায় কি, এখানে লেখা আছে ইনঅ্যাক্টিভ, মানে এই উইন্ডোটা এখন ইনঅ্যাক্টিভ না, মানে কোনো প্লট আঁকলে সেটা এই উইন্ডোতে এখন প্লট হবে না। সাপোজ আমাদের কোনো কারণে আবার এই উইন্ডোতে প্লট করতে হবে, মানে ডিভাইস 4 নামে যে উইন্ডোটা আছে সেই উইন্ডোতে প্লট করতে হবে। আমি যদি আগের উইন্ডোতে আবার ফিরে যেতে চাই তাহলে আমাকে একই রকম ভাবে def.set
এখানে সেই উইন্ডোর নাম্বারটা আমাদের এটা হলো ডিভাইস নাম্বার 4, তাই ব্র্যাকেটে বলে দিব 4। তো এখন আমাদের উইন্ডোজ 4 সেটা হলো আমাদের অ্যাক্টিভ উইন্ডো। এখন আমি যে একটা প্লট আঁকি, সাপোজ আমি এই প্লটটা আঁকবো। এই প্লটটা এখন দেখুন, এখন আর এখানে প্লট হচ্ছে না, আমাদের আগের যে উইন্ডোটা সেই উইন্ডোতে প্লট হচ্ছে, এবং এখানে লেখা আছে অ্যাক্টিভ, মানে এই উইন্ডোটা এখন অ্যাক্টিভ আছে। কোনো প্লট আঁকলে সেটা এই উইন্ডোতে প্লট হবে। তো এইভাবে আমরা কমান্ড ইউজ করে সেভ করতে পারি। এরপরে কোনো একটা উইন্ডোর প্লট, সাপোজ বর্তমানে এটা অ্যাক্টিভ উইন্ডো, আমি যদি এই উইন্ডোর প্লট আমি এখানে মাউস ক্লিক না করে যদি আমরা কমান্ড ইউজ করে সেভ করতে চাই, তাহলে আমাকে সেভ প্লট ফাংশন ইউজ করতে হবে। কোনো একটা উইন্ডোকে অ্যাক্টিভ রেখে যদি সেভ প্লট ফাংশন ইউজ করি, তো সেখানে প্রথমে সেই ফাইলের নাম এবং সেই ফাইলের টাইপ বলে দিতে হবে। আমি একটা পিএনজি টাইপে এটা সেভ করবো। তাহলে এটা সবসময় আমি নাম চেঞ্জ করে দিই histo2। তাহলে দেখুন আমাদের এই উইন্ডোতে যে প্লটটা আছে, এই প্লটটা এখন আমাদের histo2.png এটা আমাদের সেভ হয়ে গেছে। তো এইভাবে আমরা কিবোর্ড ইউজ করে আমরা আর এর মধ্যে কোনো একটা প্লটকে সেভ করতে পারি বা এক্সপোর্ট করতে পারি। তো এক্সপোর্ট করার কোনো প্রশ্ন আছে কারো? আর এর প্লট সেভ করা নিয়ে? ওকে, তো আমাদের আজকের ক্লাসে মূলত এই পর্যন্ত টপিক ছিল। তো আজকের ক্লাসে কোনো বিষয় নিয়ে, কোন টপিক নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে, আজকের ক্লাস বা আগের ক্লাস, তার মানে গ্রাফিং বিষয় বা প্লট করার বিষয়ে যে কোনো প্রশ্ন? আমাদের মূলত এই পর্যন্তই প্লটিং, এরপর আর কোনো প্লট আমাদের নেই এই কোর্সে। আপনাদের কোনো প্লট যদি জানার থাকে তো বলতে পারেন সেটা। ওকে, আশা করি কারো কোনো প্রশ্ন নেই। যদি কোনো প্লট বিষয়ে কোনো আরো বিস্তারিত জানার থাকে, তাহলে যে কাজটা করতে পারেন, হেল্প ফাংশন ইউজ করতে পারেন। আর এই হেল্প ফাংশন ইউজ করলে মোটামুটি আপনাদের সব রকম কাস্টমাইজিং এর উত্তর পেয়ে যাবেন। আর তাছাড়া যদি আর কোনো কনফিউশন থাকে সেটা ক্লাস টাইমে পোস্ট করতে পারেন, আমি আমার সাধ্যমতো হেল্প করার চেষ্টা করবো সেখানে। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। পরের ক্লাস আমাদের মঙ্গলবারে আমাদের পরের ক্লাসটা হবে। পরের ক্লাসে আমাদের মূলত প্রবাবিলিটি নিয়ে কাজ করবো, বিভিন্ন রকম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এরপরে স্যাম্পল, র্যান্ডম স্যাম্পল, এই ধরনের বিষয়গুলো আমরা দেখবো। ওকে, ধন্যবাদ সকলকে। আজকের ক্লাস এই পর্যন্ত।